হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকাতরার মতো রং, ঠোঁটটা মোটা, বুজুর্গ দস্ত, এত দেখতে কুৎসিত, কিন্তু তার ঈমান এত ভালো ছিল আল্লাহর নবী তাকে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার নবী বললেন, ও বিলাল, তোমার আযান এত ভালো, তোমার আযানে এত ইখলাস, তুমি যখন আল্লাহু আকবার বলে আযান দাও, তোমার আযানের ধ্বনি সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর আরশে ধাক্কা মারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত বিলাল মদিনা ছাড়লেন, মক্কা ছাড়লেন, দামেস্কে যেয়ে থাকতে লাগলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর 4 মাস হযরত আবু বকর খলিফা হলেন। হযরত বিলাল মদিনাতে আসেন নাই, মক্কাতে পা দেন নাই। তারপরে হযরত ওমর খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন। 10 বছর 6 মাস হযরত আমিরুল মুমিনিনকে মদিনার লোকেরা আবেদন করলো, মদিনার ফর্সা লোকেরা, ধনী লোকেরা, ভালো লোকেরা আবেদন করলো, ও আমিরুল মুমিনিন, আমাদের বিলালকে একবার দেখতে চাই, কোথায় বিলাল আছে একবার দয়া করে নিয়ে আসুন, তাকে আমরা একবার কুলাকুলি করব, তাকে একবার আমরা আদর যত্ন করব, তার সঙ্গে আমরা মিশবো, তার আযান একবার শুনবো। তাহলে মদিনার এই ফর্সা লোকেরা, ভালো লোকেরা, ধনী লোকেরা এই কালো লোকটার জন্য পাগল কেন? তার ঈমান আমল ভালো। হযরত ওমর কাছাকাছি চিঠি লিখলেন দামেস্কে, বিলাল তুমি যথা থাকো একবার মদিনায় এসো। হযরত বিলাল উত্তর দিলেন, আমিরুল মুমিনিন আমাকে মদিনায় যেতে বলবেন না। বলে কেন? বলে যে রাস্তায় নবীকে দেখেছি, যে জায়গায় নবীকে দেখেছি, সেই জায়গায় নবী শূন্য, আমি বরদাস্ত করতে পারবো না। আবার মদিনার লোকেরা, মক্কার লোকেরা আবেদন নিবেদন করলো, আমাদের বিলালকে একবার আনতেই হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার হযরত ওমর চিঠি লিখলেন। হযরত ওমরের চিঠি পেয়ে তিনি বাধ্য হলেন। আরবিতে একটা কথা আছে, আল আমরু ফাওকাল আদাব, মানে বড়দের কথা শুনতেই হয়, অনিচ্ছা সত্ত্বেও উপায় থাকে না। হযরত বিলাল মদিনায় আগমন করলেন। হযরত বিলালের আগমন শুনে মদিনার ফর্সা লোকেরা, ধনী লোকেরা আর ভালো লোকেরা সবাই মিলে মদিনার আপনার কিনারায় চলে গেল। হযরত বিলাল যখন মদিনায় আগমন করলেন, তিনাকে ওয়েলকাম জানিয়ে, স্বাগত জানিয়ে, কুলাকুলি করে, আদর করে, বুকে জড়িয়ে ধরিয়ে মদিনায় ঢুকিয়ে দিল। জুমার দিন আসলো, হযরত বিলাল কেন মদিনার লোকেরা বলল, বিলাল দয়া করে একবার আযান দাও না। বলে আমি আযান দিতেই পারবোই না। বলে তোমার আযান শোনার জন্য দুনিয়ার লোক পাগল হয়ে আছে, একবার আযান দিতেই হবে। হযরত বিলাল বললেন, যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবীকে দেখতে পেতাম মেম্বারে, কলিজাটা এত বড় হয়ে যেত, এখন যদি মদিনাতে নবীকে দেখতে না পাই আমার কলিজা ফেটে যাবে। না, একবার দাও, তোমার আযান শোনার জন্য মদিনার লোক পাগল হয়ে আছে। হযরত ওমর বললেন, বিলাল যখন শুনতে চাইছে একবার দিতেই হবে। জুমার দিনে সকলের অনুরোধ শুনে হযরত বিলাল আবার দীর্ঘ 3-4 বছর 5 বছর পরে মসজিদে নববীতে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধুর টানার আযান শুনে মদিনার লোক পাগল হয়ে গেল। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার যুবক যুবতীরা, মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই বলতে লাগলো, আহারে বিলালের আযান শুনেছি, মনে হচ্ছে যেন নবী আবার ফেরত এসেছে, নবীর যুগ আবার ফেরত এসেছে। বিলাল আযান দিচ্ছে, সকলের চোখে ঝরঝর করে পানি আপনার ঝরতে লাগলো। দৌড়তে দৌড়তে সবাই বলছে, চো মসজিদে চো, নবীর যুগের আযান শুনছি, বিলালের আযান শুনছি। সবাই দৌড়তে দৌড়তে মসজিদে ছুটতে লাগলো। হযরত বিলাল আযান চালিয়ে যাচ্ছেন, আবার তিনি শুরু করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তার মধুর টানে সবাই পাগলের মতো মসজিদের দিকে দৌড়তে লাগলো। হাজার হাজার লোক মসজিদে নববীতে ঘিরে ফেললো, আর সকলের চোখে পানি, মনে হচ্ছে যেন নবীজি আবার ফেরত এসেছে। নবীজির যুগের আযান, বিলালের আযান যেমনি বলতে শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
মেম্বারে চোখ পড়ে গেল, নবীজিকে আর দেখতে পেলেন না। বিলাল সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন, ধরম করে পড়ে গেলেন। ধরো 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 ধরো, বিলালকে ধরা। তাড়াতাড়ি করে ধরা হলো। বহু চিকিৎসার পরে, পানি ঢালার পরে জ্ঞান আসলো। হযরত বিলাল বললেন, যদি আমাকে বাঁচাতে চান খবরদার মদিনাতে রাখবেন না। যে মসজিদে আমি নবীকে দেখেছি, যে রাস্তায় নবীকে দেখেছি, যে মেম্বারে নবীকে দেখেছি, সেই জায়গায় নবীকে দেখতে না পেলে আমার কলিজা ফেটে মরেই যাব। সুবহানাল্লাহ বলুন। এ ছিল প্রেম, এ ছিল ভালোবাসা। দেখতে কালো, মুখটা চ্যাপটা, আলকাতারার মতো রং, কিন্তু ইমান তার ভালো। পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন ইমানদার। এই জন্য আল্লাহ তাবারক তাআলার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ কারো রূপ দেখেন না, আল্লাহ কারো ধন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কার অন্তর ভালো, কার আমল ভালো, সে তো আল্লাহর কাছে ভালো। এই জন্য নবীজি বলতেন, আর দুনিয়া দারুন মাল্লা দারালা, দুনিয়া তার ঘর, আখিরাতে যার ঘর নাই। ওয়ালাহু মালুন মাল্লা মালালা, দুনিয়া তার মাল, আখিরাতে যার মাল নাই। ওয়ালাহু ইয়াজমাউ মাল্লা ইয়াকলালা, আর দুনিয়া দুনিয়া সেই করে, দিন ছেড়ে যারা দুনিয়া দুনিয়া করে, আসলে তাদের আকল নাই। আমরা কেউ দুনিয়া নিয়ে যেতে পারবো না। আল্লাহ বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেমন তোমাদেরকে ন্যাংটা করে, উলঙ্গ করে, বিনা খতনাই পৃথিবীতে পাঠিয়েছি, সেইভাবে ন্যাংটা করে, উলঙ্গ করে, বিনা খতনাই আবার আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির করব। আল্লাহ বলছেন, আমার দরবারে হাজির করব। ওয়াদান আলাইনা, এটাই আমার চরম সিদ্ধান্ত। ইন্না কুন্না ফাইলিন, আমি যাহা বলছি তাহা হবে, এর বাইরে কিছু হবে না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এ বাবা, দুনিয়া আমরা আনিনি, নিয়ে যেতে পারবো না। আপনার সাথে আমার সাথে যাবে ইমান আর আমল। ইমান যদি না থাকে, আমল যদি না থাকে, আমাদের কোনো ওজন হবে না। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলছেন, বিশ্বনবী বলেছেন, একটা কিয়ামতের মাঠে মোটা তাজা লোককে হাজির করা হবে, তারপরে তাকে মিজানে চাপানো হবে। দেখা যাবে তার মাছির পরের সমান ওজন নাই। সবাই বলবে, এত মোটা লোকের ওজন হলো না কেন? আল্লাহ বলবেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের মাঠে তাদের কোনো ওজন হবে না। যাদের ঈমান আমল নেই তাদের কোনো ওয়েট হবে না। সেখানে গোশতের ওজন হবে না, হাড়ের ওজন হবে না, রক্তের ওজন হবে না, ঈমান আমলের ওজন হবে। এই জন্য বলবো, বুজুর্গ দোস্ত, আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা আমল তৈরি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আপনাদেরও খাবার টান সব আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। খাবারে যদি মন যায় তখন টিকানো কঠিন রে বাবা। তখন আর মানুষ দাঁড়াইতে পারে না, কারণ সবারই তো একটা খাবারের চাহিদা থেকে যায়, আর আমাদের একটা খাবার একটু চাহিদা বেশি হয়। এই জন্য বুজুর্গ দোস্ত, কিছু করার নাই, সব ভাই আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আমাদের এক মৌলভী সাহেব ছিলেন, বলতেন তিনি, ইহুদিদের বাড়ি, খ্রিস্টানদের গাড়ি, আর মুসলমানদের হাঁড়ি। ইহুদিরা যদি কিছু টাকা পায় ভালো বাড়ি বানায়, আর খ্রিস্টানরা যদি কিছু টাকা জোগাড় করতে পারে তাহলে ভালো গাড়ি কেনে, আর মুসলমানরা যদি টাকা জোগাড় করতে পারে সবগুলো হাঁড়িতে ভরে। গরুর গোশ, মুরগি গোশ, মাছ, দেশি সবগুলো এক জায়গায় করে ভরে দেবে, তারপর যাহাই হবে। আগে হাঁড়ি সাইজ কর, তারপর যাহাই হবে। তো ওই মৌলভী সাহেব একটা গল্প করতেন, কিছু মনে করেন না। বলছেন, এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান, তিন বন্ধু বেড়াইতে গেছে। যেতে 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 তাদের কাছে সব খাবার শেষ, তিনটি মাত্র রুটি আছে। তা বলে, রুটি খাও। তা মুসলমান বলছে, কারো তো পেট ভরবে না, একজনের পেট ভরবে, আর বাকি কারো পেট ভরবে না। একজনা ভালো করে খাও, তুই খাবার জোগাড় করতে যা। বলো, খাবে কে? বলে, তিনজনা ঘুমিয়ে পড়ছে, ভালো স্বপ্ন দেখবে সেই খাবে। এবার ইহুদি আর খ্রিস্টান সেও ঘুমিয়েছে, মুসলমানও মিচিমিচি করে ঘুমিয়েছে। ওরা যেমন নাক ডাকতে লেগেছে, তখন তিনটেই বসিয়ে দিয়েছে।
তারপরে 2 ঘন্টা ওঠার পরে বলছে, কে কেমন স্বপ্ন দেখলে বল, যে ভালো স্বপ্ন দেখবে সেই তো খাবে। তো ইহুদি বলছে, ভাই কি বলবো, যে মন ঘুমানো আর তেমনি আমি তুর পাহাড়ে আর মুসা নবীর সাথে দেখা, আর কত আমাকে আলিঙ্গন করলো, বুকে জড়িয়ে ধরলো, কপালে চুমো খেলো, দারুণ স্বপ্ন। বলে মারাত্মক স্বপ্ন দেখেছিস রে, মানে রুটি খাওয়ার জন্য ভালো স্বপ্ন বলছে বানিয়ে বানিয়ে। খ্রিস্টানকে বলছে তু, বলে আর বলিস না, যেমন ঘুমানো আর একবারে চতুর্থ আসমানে, একবারে ঈসা নবীর কাছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তারপরে ঈসা নবী আমাকে জান্নাতও দেখিয়ে দিল, আমার জান্নাতটা কোন জায়গায় হবে সেটাও দেখিয়ে দিল। আরে বাবারে, যে মারাত্মক ব্যাপার রে। মুসলমানকে বলছে তু, বলে আর সে কথা বলিস নি ভাই, তোরা তো ওইভাবে ঘুমিয়ে গেলে আর আমার ঘুম হচ্ছিল না। এই সাইড দিয়ে একটা এই মোটা লোক এত মোটা লাঠি নিয়ে বললো, এই তোর ঘুম হচ্ছে না, রুটি আছে খা, খিদির জ্বালায় ঘুম হচ্ছে না। আমি বললাম ভাই, যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে। বলে তোর গোষ্ঠী বসে খা গেরে। এই মোটা লাঠির বাড়ি ভাই একবারই মেরে দিল। বয়ের জ্বালায় একটা খেলাম, বলে আরেকটা খা, তোর পেট ভরে নে। আবার একটা খেলাম, আরেকটা খা, তোর এখনো পেট ভরে নে। বয়ের জ্বালায় আমি 3টি খেয়ে ফেলেছি। কি মোটা লাঠি ভাই, আর এই মোটা মানুষ। তো এই রাতের জন্য বলছে, এই তোকে যে মারতে আসলো মোটা লোকে লাঠি দিয়ে, আমাদেরকে ডাকলে নে। কত ডাকলাম, তোরা কেউ তুর পাহাড়ে, কেউ চতুর্থ আসমানে, এখানে কি ছেলে? কাউকেই তো পেলাম না, আমায় একলাই খেয়ে ফেলেছে। তা বাবা, খাবারের কথা শুনলে যেভাবে হোক খেতেই হবে, খেতেও হবে, উপায় নাই। 10টা বেজে গেছে। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, অনুরোধ করবো যারা খেয়েছেন তারা খেয়ে দেয় আর একটুখানি আসুন। আল্লাহ তাবারক তাআলার বান্দা, ভালো করে শুনুন, আমরা দুনিয়া নিয়ে যেতে পারবো না। আপনার ভাগ্যে যত দুনিয়া আছে তা পাবেন, যদি আপনি কর্ম ভালো করেন হালাল পাবেন, আর যদি কর্ম খারাপ করেন আপনার ভাগ্যে যতটুকু দুনিয়া আছে ততটুকু পাবেন, হারাম পাবেন। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলার পিয়ারা বান্দা, আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের ভালো কর্ম করতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তাকদীরে যা আছে, আপনার ভাগ্যে যদি 2 তালা থাকে আপনি পাবেন, আপনার ভাগ্যে যদি 3 তালা থাকে পাবেন, আপনার ভাগ্যে যদি 100 বিঘে সম্পদ থাকে তা পাবেন। কর্ম ভালো করলে হালাল পাবেন, কর্ম খারাপ করলে তাহাই পাবেন, হারাম পাবেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা